আনন্দলোক থেকে অনন্তলোকের পথে পাড়ি জমালেন অঞ্জনা রহমান। ৩ জানুয়ারি দিবাগত রাত ১টা ১০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। গত এক সপ্তাহ ধরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের সিসিইউ বিভাগে চিকিৎসাধীন ছিলেন অঞ্জনা। অবস্থার অবনতি হলে ১ জানুয়ারি দিবাগত রাতে তাকে বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করে লাইফ সাপোর্ট দেয়া হয়। অঞ্জনার জন্ম ১৯৬৫ সালের ২৭ জুন ঢাকায়। ছোটবেলা থেকে নৃত্যের প্রতি আগ্রহের কারণে তার বাবা মা তাকে নৃত্য শিখতে ভারতে পাঠান। সেখানে তিনি ওস্তাদ বাবুরাজ হিরালালের অধীনে নাচের তালিম নেন এবং কথক নৃত্য শেখেন। অভিনয়ের নাম লেখানোর আগে নৃত্যশিল্পী হিসেবে নিজেকে মেলে ধরেন অঞ্জনা। তার অভিনীত প্রথম চলচ্চিত্রের নাম সেতু। তবে বড় পর্দায় অভিষেক হয় ওই একই বছর দস্যু বনহুর ছবির মাধ্যমে। এরপর তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। বাংলাদেশ ছাড়াও অঞ্জনা অভিনয় করেছেন ৯টি দেশের ১৩টি ভাষার সিনেমায়। এসব সিনেমায় ভারতের মিঠুন চক্রবর্তী, পাকিস্তানের ফয়সাল, নাদিম, জাভেদ শেখ, ইসমাইল শাহ এবং নেপালের শিবশ্রেষ্ঠ ও ভুবন কেসির সঙ্গে দেখা গেছে তাকে। ৪ দশকের ক্যারিয়ারে প্রায় ৩ শতাধিক সিনেমায় অভিনয় করেছেন অঞ্জনা। গাংচিল সিনেমার জন্য ১৯৮২ সালে এবং পরিণীতা সিনেমার জন্য ১৯৮৬ সালে পেয়েছেন শ্রেষ্ঠ অভিনেত্রী জাতীয় চলচ্চিত্র পুরস্কার। পাশাপাশি নৃত্যে ২বার জাতীয় পুরস্কারও পেয়েছেন। ১৯৯২ সালের পর থেকে সিনেমায় অনিয়মিত হয়ে যান তিনি। ২০০৮ সালে মুক্তি পায় তার সর্বশেষ সিনেমা ভুল। ব্যক্তিজীবনে প্রয়াত পরিচালক প্রযোজক আজিজুর রহমান বুলিকে বিয়ে করেছিলেন অঞ্জনা, যদিও পরে তাদের বিচ্ছেদ হয়ে যায়। জীবদ্দশায় অভিমানে বিএফডিসিতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন অঞ্জনা। মৃত্যুর পর তাকে সেখানেই নেওয়া হয়। বিদায় জানানো হলো পরম শ্রদ্ধায়। আর কখনো ফিরবেন না তিনি। তবে সিনেমা প্রেমীদের মননে, স্মরণে, চিরন্তনে সদা বিরাজমান থাকবেন।